ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি প্রিপারেশন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে অনেকগুলো প্রিপারেশন নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে বিশেষ দুটি প্রিপারেশনের পার্থক্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা ও এফ অফ অ্যান্ড ও ডবল এফ অফের আমরা পার্থক্য দেখে নেব, যে কোথায় ও এফ অফ অ্যান্ড ও ডবল এফ অফ ইউজ করতে হয়, কিভাবে সেটা আমরা শিখব। যে কোথায় ও এফ অফ অ্যান্ড ও ডবল এফ অফ ইউজ করতে হয় সেটা দেখে নেব। সবার আগে আমাদের দেখে নিতে হবে ও এফ অফ আর ও ডবল এফ অফের প্রোনাউন্সিয়েশন কী, এবং দুটো প্রোনাউন্সিয়েশনের পার্থক্য আছে। আর সবথেকে আরও জটিল ব্যাপার হচ্ছে কোথায় এই দুটো প্রিপোজিশন বসবে, অর্থাৎ যেখানে ও এফ অফ এর ব্যবহার হবে সেক্ষেত্রে আমরা হয়তো ও ডাবল এফ অফ বসালাম, আবার যেখানে ও ডাবল এফ অফ হবে সেখানে আমরা ও এফ অফ বসালাম। এই ক্লাসটি শুরু করার আগে মনে রাখতে হবে ও এফ অফ, অর্থাৎ এখানে এফের সাউন্ডটা অনেকটা ভি এর মতন হবে, অর্থাৎ সাউন্ডটা এরকম অফ। আর ও ডবল এফ অফটা হবে অফ। তাই প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে করতে হবে এই প্রিপারেশনটা করার সময়। ও এফ অফ এর মানে হলো এক্সপ্রেসিং দ্য রিলেশনশিপ বিটুইন এ পার্ট অ্যান্ড এ হোল, অর্থাৎ একটি জিনিসের সঙ্গে অপর জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করার কাজ হচ্ছে ও এফ অফ, অর্থাৎ সম্পর্ক তৈরি করে। একে বলা হয় রিলেশন মেকার। আর ও এফ অফ ওর কাজ হচ্ছে রিলেশন ব্রেকার, অর্থাৎ সম্পর্ক নষ্ট করা, বিচ্ছেদ করা, ভেঙে যাওয়া, সেটাকে বলা হচ্ছে অফ। এই ছবিতে কি দেখা যাচ্ছে? একটা টেবিলের উপর একটা ক্যাট বসে আছে। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল, অর্থাৎ বিড়ালের সঙ্গে টেবিলের সম্পর্ক কি, বিড়ালটি টেবিলের উপর আছে। এক্ষেত্রে আমরা অন ইউজ করেছি, তাহলে ও এফ অফ এলো না আর ও ডবল এফ অফ এলো না। তাহলে কি করব? টেবিলটা কাঠের তৈরি। দ্য টেবিল ইজ মেড অফ উড, অর্থাৎ উডেন টেবিল। মেড অফ উড অর্থাৎ কাঠের তৈরি, মেড অফ অর্থাৎ উডের সঙ্গে টেবিলের সম্পর্ক কি, অর্থাৎ উড মানে কাঠ, আর যে কাঠটা দিয়ে টেবিলটা তৈরি। তাহলে এখানে ও এফ অফ এটা কিসের কাজ করলো? রিলেশনশিপ মেকারের কাজ করলো। তাহলে এখানে কি হলো? টেবিলের সঙ্গে কাঠের একটা সম্পর্ক আছে, ও এফ অফ এই ওয়ার্ডটা দ্বারা রিলেশনশিপ তৈরি হলো। এবার বললাম দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটা টেবিল থেকে নিচে লাফ মারলো। সেই অর্থে টেবিল থেকে নিচে লাফ মারা অর্থে আমরা ও ডবল এফ অফ ইউজ করলাম। তাহলে টেবিলের সঙ্গে বিড়ালের সম্পর্ক কী হলো? বিচ্ছেদ হয়ে গেল। যখন টেবিলের উপর বিড়ালটা বসেছিল তখন টেবিলের সঙ্গে বিড়ালের সম্পর্ক ছিল, আর যখনই টেবিল থেকে বিড়ালটি লাফ মারলো অর্থাৎ টেবিলের সঙ্গে বিড়ালের সম্পর্কটা বিচ্ছেদ হলো। তাই এখানে ও ডবল এফ অফ কিসের কাজ করছে? রিলেশন ব্রেকার। তাই এখানে আমরা ও ডবল এফ অফ ইউজ করলাম। সেন্টেন্সটি কী হবে? দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল, জাম্পড অফ দ্য টেবিল। ফার্স্ট এক্সাম্পল, দিস শার্ট ইজ মেড অফ কটন, অর্থাৎ মেড অফ কটন অর্থাৎ এই শার্টটা কটন দিয়ে তৈরি, কটনের তৈরি। এখানে কটনের সঙ্গে শার্টের একটা রিলেশন তৈরি করছে ও এফ অফ। তাই এখানে দিস শার্ট ইজ মেড অফ কটন। ও ডবল এফ অফ দিয়ে কী আছে? হি ইজ টেকিং অফ দ্য শার্ট, অর্থাৎ শার্টটা খুলে ফেলছে। শার্টটা সে পরেছিল যখন গায়ে, তখন শার্টের সঙ্গে তার বডির একটা রিলেশন ছিল। আর যে শার্টটা খুলে ফেলছে সেটা টেক অফ মানে খুলে ফেলা। হি ইজ টেকিং অফ দ্য শার্ট, তাই এখানে তার বডির সঙ্গে শার্টের রিলেশনটা হচ্ছে ব্রেক হয়ে যাচ্ছে। এখানে ও ডবল এফ অফ রিলেশন ব্রেকারের কাজ করছে। আর দি শার্ট ইজ মেড অফ কটন, এখানে ও এফ অফ সেটা রিলেশন মেকারের কাজ করছে। সেকেন্ড, গিভ মি এ প্যাকেট অফ নাট, অর্থাৎ আমাকে এক প্যাকেট বাদাম দাও। অর্থাৎ এখানে নাটের সঙ্গে প্যাকেটের সম্পর্ক কি?
একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তাই এটা অফটা কিছু রিলেশন মেকারের কাজ করছে। আর সেকেন্ড অফের কি এক্সাম্পল, স্টে অফ দ্য নাটস, অর্থাৎ বাদাম থেকে দূরে থাকো, বা স্টে অ্যাওয়ে ফ্রম দ্য নাটস। এখানে অ্যাওয়ে ফ্রমের জায়গায় OFF অফ ইউজ হয়েছে, অর্থাৎ বাদামের থেকে দূরে থাকো, অর্থাৎ সম্পর্ক বিচ্ছেদ বোঝাচ্ছে। দূরে মানে কেছে সেটা রিলেশন তৈরি করছে না, রিলেশন ব্রেক করছে। তাই এখানে স্টে অফ দ্য নাটস ইউজ হয়েছে, অর্থাৎ বাদাম থেকে দূরে থাকো। থার্ড এক্সাম্পল, নীল ওয়াজ বর্ন অন 5th of September, অর্থাৎ নীল সেপ্টেম্বর মাসের 5 তারিখে জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ সেপ্টেম্বর মাসের সঙ্গে 5th অর্থাৎ এর কেছে রিলেশন তৈরি হচ্ছে, তাই 5th of September। হিজ বার্থডে ইজ এ লং ওয়ে অফ, তার জন্মদিন অনেক দূরে, অর্থাৎ আমি একটু আগেই বলছি দূরে, দূরত্বে বোঝাতে অফ ইউজ হবে, অর্থাৎ হিজ বার্থডে ইজ এ লং ওয়ে অফ, অর্থাৎ তার জন্মদিন অনেক দূরে। তাই এখানে রিলেশন ব্রেকারের কাজ করছে, অনেক দূরে তার জন্মদিন, লং ওয়ে অফ। হি গেভ হার এ রিং অফ ডায়মন্ডস, অর্থাৎ সে তাকে একটা ডায়মন্ডের রিং দিয়েছিল। অর্থাৎ রিংটা কী দিয়ে তৈরি, রিংয়ের মধ্যে ডায়মন্ড আছে, হিরে আছে, অর্থাৎ রিংয়ের সঙ্গে হিরের একটা রিলেশন মেকার হচ্ছে, অর্থাৎ সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা অফ করছে। আর OFF অফ কী আছে, দ্য ডায়মন্ড ফেল অফ দ্য রিং, অর্থাৎ ডায়মন্ডটা রিংকে খুলে গেছে। এখানে সম্পূর্ণ ছবিতে আমরা বুঝতে পারছি যে রিং থেকে ডায়মন্ডটা খুলে পড়ে গেছে। আর আরেকটা ছবিতে কিছু রিংয়ের মধ্যে ডায়মন্ড আছে, অর্থাৎ রিংয়ের মধ্যে যখন ডায়মন্ড আছে সেটাকে সম্পর্ক তৈরি করছে, রিলেশন মেকার, সেটা হচ্ছে অফ। আর রিং থেকে যখন ডায়মন্ডটা খুলে গেছে সেটি হচ্ছে অফ। দ্য ডায়মন্ড ফেল অফ দ্য রিং, অর্থাৎ হিরেটা রিং থেকে খুলে গেছে বা খুলে পড়ে গেছে। 5th এক্সাম্পল, রিমা ইজ দ্য গার্লফ্রেন্ড অফ রাহুল, অর্থাৎ রিমা হলো রাহুলের গার্লফ্রেন্ড, অর্থাৎ রাহুলের সঙ্গে রিমার একটা রিলেশন আছে। তাই এখানে অফ কি হচ্ছে, রিলেশন মেকারের কাজ করছে। আর OFF অফ, দে ব্রোক অফ লাস্ট মান্থ, অর্থাৎ রিমা আর রাহুলের রিলেশন কি হচ্ছে, ব্রেক অফ হয়ে গেছে, তাদের রিলেশনের বিচ্ছেদ হয়ে গেছে। তাই দে ব্রোক অফ লাস্ট মান্থ, তা লাস্ট মান্থে তারা কি হচ্ছে, ব্রেক অফ করেছে, দুজনের রিলেশন থেকে বিচ্ছেদ হয়ে গেছে। তাই OFF অফ রিলেশন কি হচ্ছে, ব্রেকারের কাজ করছে। আর রিমা ইজ দ্য গার্লফ্রেন্ড অফ রাহুল, এখানে অফ রিলেশন মেকারের কাজ করছে। 6th এক্সাম্পল, আই হ্যাভ এ পেয়ার অফ শুজ, আমার এক জোড়া জুতো আছে। তাহলে কিসের পেয়ার, জুতোর জোড়া। এখানে অফ মেকারের কাজ করছে, রিলেশন মেকারের কাজ করছে। অফ টেক অফ দ্য শুজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর, অর্থাৎ জুতোটা দরজার সামনে খোলো, টেক অফ মানে খুলে ফেলা, অর্থাৎ জুতো পায়ে ছিল, পা থেকে জুতোটা খোলা হচ্ছে। তাই এখানে টেক অফ রিলেশন বিচ্ছেদ হচ্ছে, পায়ের সঙ্গে জুতোর রিলেশন খুলে ফেললেই বিচ্ছেদ হচ্ছে। তাই এখানে অফ কেচে রিলেশন ব্রেকারের কাজ করছে। টেক অফ দ্য শুজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর, অর্থাৎ দরজার সম্মুখে জুতো খোলো। 7th কম্প্যারিজন, দেয়ার ওয়ার সাম ওয়েডিং পিকচার্স অফ দেম, অর্থাৎ সেখানে তাদের কিছু বিয়ের ছবি আছে, অর্থাৎ রিলেশন মেকারের, অর্থাৎ বিয়ে হয়েছে, বিয়ের ছবি, অর্থাৎ রিলেশনের কথা বলছে। তাই এখানে অফ রিলেশনের মেকারের কাজ করছে। আর OFF অফ, দ্য ওয়েডিং ইজ কল্ড অফ, অর্থাৎ বিয়েটা বা বিবাহটাকে হচ্ছে প্রত্যাহার করা হয়েছে বা বন্ধ হয়ে গেছে, সেটা কি হচ্ছে উইথড্রন হয়েছে। তাই এখানে কল্ড অফ, কল্ড অফ কী হচ্ছে, বিচ্ছেদের কাজ করছে, রিলেশন ব্রেকারের কাজ করছে, যেহেতু তাদের ওয়েডিং ইজ কল্ড অফ, অর্থাৎ বিয়েটা প্রত্যাহার করা হয়েছে বা বিয়েটা বন্ধ করে দেওয়া হয়েছে। 8th কম্প্যারিজন, লিভস অফ দ্য ট্রিজ আর ইয়েলো, অর্থাৎ গাছের পাতাগুলো হলুদ। ছবিতে কি দেখা যাচ্ছে, পাতাগুলো গাছের মধ্যেই আছে, অর্থাৎ যতক্ষণ গাছের মধ্যে আছে গাছের সঙ্গে পাতার একটা কিছু রিলেশন তৈরি হচ্ছে। তাই এখানে লিভস অফ দ্য ট্রিজ আর ইয়েলো, অর্থাৎ গাছের পাতাগুলো
হলুদ, রিলেশন মেকারের কাজ হচ্ছে। লিভস আর ফলিং অফ দ্য ট্রিজ, লিভস আর ফলিং অফ দ্য ট্রি, অর্থাৎ পাতাগুলো গাছ থেকে ঝরে পড়ছে। ছবিতে সেটাই দেখছি, অর্থাৎ পাতাগুলো গাছে আর নেই, অর্থাৎ গাছের সঙ্গে পাতার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। তাই এখানে রিলেশন ব্রেকারের কাজ করছে। এখানে লিভস আর ফলিং অফ দ্য ট্রি, অর্থাৎ পাতাগুলো গাছ থেকে ঝরে পড়ছে, এখানে অফ রিলেশন ব্রেকারের কাজ করেছে। কম্প্যারিজনের মাধ্যমে অফের আমি পার্থক্য করে বোঝানোর চেষ্টা করলাম যে কোথায় অফ আর অফ ইউজ করব। এবার ইন্ডিভিজুয়াল কিছু আমি এক্সাম্পলস দিয়েছি যেগুলো অফ আর অফ বুঝতে তোমাদের কাছে অনেক সুবিধা হবে। অফ, দ্য ওল্ড ম্যান ডায়েড অফ ম্যালেরিয়া, বৃদ্ধ লোকটা ম্যালেরিয়ায় মারা গেছে। দ্য বয় গট রিড অফ হিজ ব্যাড হ্যাবিটস, অর্থাৎ ছেলেটি খারাপ অভ্যাস থেকে মুক্তি লাভ করেছে। অর্থাৎ গট রিড অফ অর্থাৎ কী হচ্ছে, সে খারাপ অভ্যাস ছেড়ে দিয়েছে। হি কেম অফ আ নোবেল ফ্যামিলি, কেম অফ মানে হচ্ছে কী হচ্ছে, জন্মগ্রহণ করা, সে একটা মহান বা খ্যাতিসম্পন্ন পরিবারে কেছে জন্মগ্রহণ করেছিল। ইট ইজ আ টেবিল অফ উড, অর্থাৎ এটা কাঠের টেবিল। আই ওয়ান্ট টু হিয়ার অফ হিম, অর্থাৎ আমি তার সম্বন্ধে শুনতে চাই। হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, সে আমার বন্ধু। দ্য গার্ল ইজ ফন্ড অফ ফ্লাওয়ার্স, মেয়েটির ফুল খুব প্রিয়। দ্য জার ইজ মেড অফ গ্লাস, অর্থাৎ জারটি কাঁচের তৈরি। হোয়াট ইজ দ্য কজ অফ হিজ অ্যাঙ্গার, তার রাগের কারণ কি? দ্য স্ট্যাচু ইজ মেড অফ আয়রন, অর্থাৎ এই স্ট্যাচুটা আয়রনের তৈরি। অর্থাৎ এখানে যে কটা সেন্টেন্স আছে সবই অফ দিয়ে, অর্থাৎ সব রিলেশন মেকারের কাজ করছে। আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব। রাজু ইজ দ্য কাজিন অফ হার্স, রাজু তার কাজিন। সি ইজ অ্যাফ্রেড অফ ডগস, সে কুকুর ভয় পায়। বিওয়্যার অফ ডগস, অর্থাৎ কুকুর হইতে সাবধান। আই বেগ পার্ডন অফ ইউ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি বা ক্ষমা চাইছি। ইউ শুড বি কেয়ারফুল অফ ইউর ডিলিংস, অর্থাৎ তোমার আদান প্রদানের বিষয় নিয়ে বা ডিলিংস নিয়ে তোমার যত্নশীল হওয়া উচিত। এখানে প্রত্যেকটি অফ কি হচ্ছে, রিলেশন মেকারের কাজ করছে। অফ, আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি হিম অফ, আমি এয়ারপোর্টে গিয়েছিলাম তাকে সি অফ করতে বা বিদায় জানিয়ে আসতে, ছেড়ে আসতে। আই এম গোয়িং টু টেক 2 days অফ নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহে আমি 2 দিন ছুটি নিতে চলেছি। টার্ন অফ দ্য রেডিও, রেডিওটা বন্ধ করো। হি টুক অফ হিজ হ্যাট, সে তার টুপি খুলেছিল বা হ্যাট খুলেছিল। শি হার্ট হার ফুট ওয়েন শি ফেল অফ হার বাইসাইকেল, অর্থাৎ যখন সে তার বাইসাইকেল অর্থাৎ সাইকেল থেকে পড়ে গিয়েছিল তখন তার পায়ে আঘাত লেগেছিল। টম টুক অফ হিজ ক্লথস অ্যান্ড পুট অন হিজ শার্ট, অর্থাৎ টম তার পোশাক খুলে সে শার্টটাকে পরিধান করেছিল। পুট অন মানে পরিধান করা, আর টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা। দ্য প্লেন টুক অফ অ্যাট মিড নাইট, এখানে টুক অফ মানে হচ্ছে ওঠা। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, অর্থাৎ কল্ড অফ মানে হচ্ছে কি উইথড্র, উইথড্রিউ, উইথড্রন, অর্থাৎ তুলে নেওয়া বা উঠিয়ে নেওয়া। বন্ধটাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, তাই এখানে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ। দ্য স্পিকার ব্রোক অফ ইন দ্য মিডিল অফ হিজ লেকচার, বক্তা তার বক্তব্যের মাঝখানে হঠাৎ করে থেমে গিয়েছিল। ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ থেমে যাওয়া, এটা পাস্ট টেন্সে আছে তাই ব্রোক অফ। আওয়ার অ্যানুয়াল ফাংশন কেম অফ ইয়াস্টারডে, গতকাল আমাদের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। কেম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া বা কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। দ্য বার্নিং কোল গিভস অফ স্মোক, অর্থাৎ জ্বলন্ত কয়লা থেকে ধোঁয়া নির্গত হয়, তাই গিভস অফ মানে নির্গত হওয়া বা এমিটসের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভস অফ, তাই এখানে অফ ইউজ হয়েছে। অর্থাৎ কোল থেকে ধোঁয়াটা কি হচ্ছে, নির্গত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। দ্য বার্নিং কোল গিভস অফ স্মোক, অর্থাৎ জ্বলন্ত কয়লা থেকে ধোঁয়া নির্গত হয়। কিপ অফ দ্য ফায়ার, আগুন থেকে দূরে থাকো। দ্য মিটিং ওয়াজ পুট অফ,
অর্থাৎ মিটিংটাকে স্থগিত রাখা হয়েছিল, পোস্টপন করা হয়েছিল। দ্য মিটিং ওয়াজ পুট অফ, মিটিংটাকে স্থগিত রাখা হয়েছিল। পুট অফ ইউর শুজ, তোমার জুতো খোলো। ইউ মাস্ট পুট অফ ইউর ডাউটস, আপনাকে অবশ্যই আপনার সন্দেহ দূর করতে হবে। এখানে পুট অফ মানে হচ্ছে সরিয়ে দেওয়া বা মুক্ত করা। গেট রিড অফ, এখানে এতগুলো উদাহরণ দেওয়া হলো, প্রত্যেকটা উদাহরণে কি তো দূরে সরে যাওয়া বা খুলে ফেলা বা থেমে যাওয়া সমস্তগুলোই কিন্তু রিলেশন ব্রেকারের কাজ করছে। তাই সেক্ষেত্রে দূরে সরে যাওয়া বা থেমে যাওয়া, স্থগিত রাখা, খুলে ফেলা বিভিন্ন ক্ষেত্রে নানানভাবে ব্যবহৃত হয়েছে। সেখানে OFF অফ রিলেশন ব্রেকারে কাজ করছে। আগের উদাহরণগুলোতে OF অফ সেখানে রিলেশন মেকারে কাজ করছিল। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে দিও এই ধরনের আরও অনেক ক্লাস পাওয়ার জন্য। নমস্কার।